আমরা হরিজন্টাল লিস্ট সম্পর্কে জানব। তো এটা আপনি বিস্তৃতভাবে যে হরিজন্টাল লিস্ট সিএসএস এ জানতে পারবেন। আপনাকে একটা ওয়েবসাইট বানাতে হলে যে সমস্ত বিষয়গুলো জানতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে এইচটিএমএল, তারপরে হচ্ছে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। তো সিএসএস পরবর্তীতে আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি বিভিন্ন ইউটিউবে পাবেন সিএসএস সম্পর্কে। তো জাস্ট আমি এইচটিএমএল এ হরিজন্টাল লিস্ট কিভাবে তৈরি করবেন সেটা এবং তার স্টাইল করবেন তৈরি করবেন কিভাবে সেটা জানতে হবে। এবং এটা আমার একটা সামনে একটা প্রজেক্ট তৈরি করব। সেই প্রজেক্ট তৈরি করতে হলে আপনাকে এই হরিজন্টাল লিস্ট সম্পর্কে একটু জানতে হবে। তার জন্য আমি আপনাদের সামনে এটা মানে আলোচনা করে নেব এখন কিছুটা। এবং এই সিএসএস এ আপনি সম্পূর্ণ এই ব্যাপারে জানতে পারবেন। এবং হরিজন্টাল লিস্ট কেমন হবে সেটা দেখতে হলে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে, বিভিন্ন ওয়েবসাইটে। তো এইটা দেখুন, আপনার হরিজন্টাল একটা লিস্ট তৈরি করেছে। ওকে, দেখুন এটা একটা ন্যাপ বার। তো এই ন্যাপ বারটা আপনাকে সুন্দর লাগছে, তার এরকম ভাবে কিভাবে একটা ওয়েবসাইটে বানাবে। ওকে, তার জন্য আপনাকে হরিজন্টাল লিস্ট সম্পর্কে জানতে হবে এবং সিএসএস এ এটা বিস্তারিত জানতে পারবেন, বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন। তো জাস্ট আমি একটু আপনাদেরকে এইচটিএমএল এ আপনাকে শেখাবো। তো এটা থাকে আরো অন্য একটা যদি ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পাবেন যে বিবিসি তো সেম একই রকম আপনার এটা শো করবে, কিন্তু তাদের বিভিন্ন রকমের। তো এগুলো সিএসএস এ আপনি বিভিন্ন রকম ডিজাইন করতে পারবেন। তো জাস্ট আমার একটু সময় নিচ্ছে। তো দেখুন, আমাদের বিবিসি নিউজ যেটা আছে সেটা ওপেন হয়েছে এবং এখানে দেখুন একটা ন্যাপ বার নেওয়া হয়েছে। এদের ব্যাকগ্রাউন্ড সাদা নিয়েছে। তো এটা দেখুন, যখনই এদের কারসারটা নিয়ে যাচ্ছে তখনই তাদের কারসারটা হ্যান্ডে হচ্ছে এবং তার ব্যাকগ্রাউন্ডে একটা নিচে কি আসছে, একটা আন্ডারলাইন আসছে। তো এরা এভাবে তৈরি করেছে। তো এভাবে আপনি ওয়েবসাইটে তৈরি করতে হলে আপনাকে এটা সম্পর্কে জানতে হবে, হচ্ছে হরিজন্টাল লিস্ট। তো এক্ষেত্রে আপনাকে অনেকগুলো ট্যাগ বা অনেকগুলো প্রপার্টি সম্পর্কে জানতে হবে। তার জন্য একটু ধৈর্য ধারণ করে আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এক্ষেত্রে আমরা একটা লিস্ট নেব, লিস্ট তৈরি করব ইউএল দিয়ে, অর্থাৎ আন্ডার যে আনঅর্ডার্ড যে লিস্ট রয়েছে সেটি দিয়ে তৈরি করব। এবং এটাকে আমি স্টার্ট করলাম, এটাকে ক্লোজ করব। দেন এটার মধ্যে আমরা এল আই নামে যে লিস্ট আইটেম সেটা নিব। তারপরে আমরা এটাকে ক্লোজ করব লিস্ট আইটেমটাকে, এবং এর মধ্যখানে আমরা একটা এ নামে যে এলিমেন্টটি আমরা ইতিপূর্বে নিয়েছিলাম এবং এখানে হাইপার লিঙ্ক ইউজ করা হয়, তো এটা ইউজ করতে পারি। দেন আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করে আমরা এর মধ্যে একটা হোম নামের বা মেনু নামের একটা কন্টেন্ট দিলাম। এবং এই যে এলিমেন্ট স্টার্ট হয়েছে সেখানে আমরা হাইপার লিঙ্কটা ইউজ করে দিতে পারি। হাইপার লিঙ্ক এটার কাজ কি? অর্থাৎ আপনার দেখবেন যে এই ওয়েবসাইটগুলোতে যখনই আমি এই মেনুতে যাচ্ছি, দেখুন মূল পাতা মেনু। তো এই মেনুতে গেলে আপনার কারসারটা হ্যান্ড হয়ে যাচ্ছে। ওকে, তো আর অন্য জায়গাতে নিয়ে গেলে সেটা এই তারার মতো স্টার হয়ে তীরের মতো থাকছে। তো এটাকে আপনি করতে হলে আপনাকে এই এ এলিমেন্ট ইউজ করতে হবে এবং হাইপারটা ইউজ করতে পারে। হাইপার লিঙ্ক, এবং হাইপার লিঙ্কের খুব একটা শর্টকাট হচ্ছে এইচ আর ই এফ, তারপরে ক্লোন দিতে ইকুয়াল দিতে হবে, তারপরে ডবল কোটেশন দিতে হবে। এরপরে আপনি এই পেজ থেকে অন্য পেজে যদি না যেতে চান তাহলে আপনাকে একটা হ্যাশট্যাগ দিতে হবে। আর আপনি যদি ওই অন্য পেজে যেতে চান তাহলে আপনাকে ওই পেজের লিঙ্ক বা নেম লিখে দিতে হবে এখানে। ইতিপূর্বে আপনাকে এটা সম্পর্কে বিস্তারিত বলেছি। তো আমরা জাস্ট এই পেজে থাকবো, তার জন্য আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম এবং এটাকে কপি করলাম এবং কপি করে আমরা আরো কিছু আইটেম লিস্ট নিয়ে নিব। আইটেম লিস্ট নিয়ে নিলাম এবং 5টা নিলাম বা আরেকটাও নিতে পারি। ওকে, এখানে আমরা দিতে পারি যে ভিডিও নামের একটা নেম, ভিডিও আইটেম। ওকে, অডিও আইটেম দিতে পারি,
অডিও অডিও আইটেম দিলাম। দেন এখানে আমরা একটা পিকচার নামের একটা দিতে পারি, পিকচার। ওকে, দেন আমরা এখানে দিতে পারি যে অ্যাবাউট আস সম্পর্কে দিতে পারি, যে আমাদের সম্পর্কে জানবেন, অ্যাবাউট আস। এবং এখানে আমরা কন্ট্যাক্ট হিসেবে উল্লেখ করে দিতে পারি আমাদের সাথে যে কন্ট্যাক্ট করতে চাইবে সে কিভাবে কন্ট্যাক্ট করবে, এখানে আসলে পেয়ে যাবে। তো এইভাবে আমি একটা লিস্ট তৈরি করলাম, এবং এই লিস্টটা শো করছে কিভাবে আমরা ওয়েব পেজে আসবো এবং ওয়েব পেজটাকে আমরা সেভ করব। তো এটা রিফ্রেশ করলাম, দেখুন আমাদের শো করছে এরকম একটা লিস্ট। ওকে, মেনু, ভিডিও, অডিও, পিকচার, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট। যখনই আমরা এই লিস্টের উপরে বা আইটেমে নিয়ে যাচ্ছি তখন আমাদের কার্সারটা কি হয়ে যাচ্ছে, হ্যান্ড রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনার হাইপার লিঙ্কের কাজ, এবং এটা নিয়েছিলাম এ নামের এলিমেন্টটি, সেটার কাজ হচ্ছে। তো এখানে দেখছেন একটা মার্কার ইউজ হয়েছে, সেটা ডিস্ক মার্কে আপনার মোটা করে আপনি একটা কি দিয়েছেন, ফুল স্টপের মতো শো করছে। তো এটাকে আপনি কি করতে হবে, লুপ করাতে হবে, এবং আপনাকে এই যে এরকম ভাবে আপনার শো করাতে হবে। তার জন্য আমাদেরকে আবার নোটপ্যাড ওপেন করতে হবে, এবং এখানে এটাকে সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করে এর কিছু আমরা স্টাইল ইউজ করতে পারি। স্টাইল ইউজ করতে হলে আপনাকে এখানে হেডে দিয়ে দিতে হবে স্টাইল, যে অ্যাট্রিবিউট সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে, স্টাইল। এখানে আপনাকে ইউএল যেটা সিলেক্ট করলেন সেটাকে পেস্ট করে দিলেন, বা আপনি আদার্স অন্যভাবে সিলেক্ট করতে পারেন লিখে। তো এটা আমি সিলেক্ট করলাম। দেন আমাদেরকে কি করতে হবে, তা হচ্ছে প্রথমত আপনাদেরকে যে লিস্ট ট্যাগ স্টাইল, যে লিস্ট স্টাইল টাইপ নন করতে হবে, অর্থাৎ আপনার ওয়েব পেজে যেটা দেখাচ্ছে এই যে আপনার মার্ক, সেটাকে আমি লুপ্ত করবো প্রথমে। তার জন্য আমি এখানে স্টাইল নামের যে লিস্ট হাইফেন স্টাইল, তারপরে আমাদেরকে কি করতে হবে, টাইপ বলে দিতে হবে, সেমিকোলন দিতে হবে, কোলন দিতে হবে, তারপরে নন করে দিলাম, অর্থাৎ যে কোনো প্রকার আমাদের মার্ক থাকবে না। তো আমরা সেভ করে দেখে নেব মার্ক থাকছে কিনা। তো এখানে আমরা মার্ক আর শো করবে না আমাদের। ওকে, এটা একেবারে নন হয়ে গেল। দেন আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনাকে মার্জিন দিতে হবে এবং প্যাডিং। তো এই বাই ডিফল্ট আপনার প্রত্যেকটা ওয়েব পেজেই কি থাকে, একটা করে মার্জিন এবং একটা করে প্যাডিং থাকে। তো উপরে হচ্ছে আপনার মার্জিন। আপনারা দেখবেন যে আপনারা খাতাতে লিখেন, একটা যদি বাংলা বা আপনার দাগ টানা খাতাগুলো ইউজ করেন, তাহলে সেখানে উপরে একটা মার্জিন থাকে। ডান দিকেও কোনো কোনো খাতাতে থেকে থাকে মার্জিন। তো ওটা হচ্ছে মার্জিন। তো ওপরে দেখেন একটা স্পেস দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা পেজেই আপনার আছে, এবং ডান দিকেও একটা আছে, বাম দিকেও থাকবে, এবং সরি বাম দিকেও থাকবে এবং ডান দিকেও থাকবে, তারপর নিচেও থাকবে। তো সব দিকে একটা করে মার্জিন এবং প্যাডিং দেওয়া আছে। তো আপনি মার্জিন প্যাডিং কে যদি না করতে চান তাহলে কি করতে হবে, আপনাকে প্যাডিং এবং মার্জিন জিরো করে দিতে হবে। তাহলে আমরা মার্জিন প্রথমে জিরো করব, দেখবো আমাদের কেমন দেখাচ্ছে, শো করাচ্ছে পেজটা। তারপরে জিরো বলে উল্লেখ করলাম, তার জন্য 0 পিক্সেল হয়ে গেল। ওকে, আর জিরোর ক্ষেত্রে পিক্সেল দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার আমরা ওয়েব পেজে যাব এবং রিফ্রেশ করব, দেখবেন এই যে স্পেস আছে সেটা আপনার বিলুপ্ত হয়ে যাবে, হয়েছে। ওকে, হয়ে গেল, কিন্তু আপনার এখন প্যাডিংটা আছে। ওকে, তার জন্য আপনাকে প্যাডিং নামের যে অ্যাট্রিবিউট প্রপার্টিটি সেটা ইউজ করতে হবে, প্যাডিং প্রপার্টি, এবং সেমিকোলন দিতে হবে। সেম জিরো দিলাম আমরা, তাদের 0 পিক্সেল হয়ে গেল। ওকে, এবার আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখব আমাদের প্যাডিং চলে গেছে। তো উপরে দেখুন মার্জিন চলে গেছে, প্যাডিংও চলে গেছে, এবং প্রথম থেকে শুরু হয়েছে। এবং আমরা এটা যদি একেবারে জুম আউট করি তাহলে আমরা দেখতে পাবো একেবারে শুরু থেকে শুরু হয়েছে। ওকে, তো এইভাবে আপনার প্যাডিং মার্জিন ওঠানো হয়। তো এবার আমরা কি করব, যে এখানে দেখছেন ওভারফ্লো সম্পর্কে সিএসএস এর ডিটেলসে জানতে পারবেন। জাস্ট আমরা এটা নাম সম্পর্কে জানলাম এবং ডেটা দিয়ে রাখবো। ওকে, দেন আপনার কি করতে হবে, যে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড আপনার প্রথমত ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, এটা হচ্ছে প্রপার্টি, এবং এটা হচ্ছে আপনার ভ্যালু। এটা হাই হেক্সাডেসিমেলে ইউজ করেছে। তো এটাকে কি করব, আমরা পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে সেভ করব।
দেখবেন আমাদের ওয়েব পেজে এসে রিফ্রেশ করে কি দেখতে পাবেন, অর্থাৎ এখানে একটা ব্যাকগ্রাউন্ড পড়ে গেল ব্ল্যাক কালারে। তবে এখানে আমাদের কালারটা দেখতে পাওয়া যাচ্ছে না, তার জন্য আমাদেরকে কি করতে হবে, এবার এখানে আমাদের সম্পূর্ণ কি হলো, ইউএল যেটা লিস্ট রয়েছে সেটা আমরা কাজ শেষ হয়ে গেল। এবার আমরা আসবো যে এল আই, অর্থাৎ এল আই কি হবে, ওভারফ্লো। ওভারফ্লো মানে সরি, ফ্লোইট লেফট হবে। তাহলে ফ্লোইট লেফট কাকে বলছে, যে আপনার লেফট ফ্লোইট দিলে, ফ্লোইট লেফট দিলে আপনার বাম দিক থেকে আপনার লিস্টটা শুরু হবে এবং ডান দিকে যাবে। আপনারা দেখতে মানে হরিজেন্টাল হবে। আর আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন বর্তমান, সেটা যে লিস্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ভার্টিক্যাল ভাবে হয়েছে। তার জন্য আপনাকে এটাকে কি করতে হবে, হরিজেন্টাল ভাবে নিয়ে যেতে হবে। তার জন্য আপনার এই ফ্লোইট লেফট ইউজ করা হয়। ফ্লোইট লেফট মানে বাম দিক থেকে শুরু হবে, আর ফ্লোইট রাইট করলে আপনার বাম দিক ডান দিক থেকে শুরু হবে। তার জন্য আমরা কোনটাকে মানে মানে যে এখানে দেখতে পাচ্ছেন আপনার আইটেম লিস্ট, এই আইটেম লিস্টগুলোকে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবো, অথবা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো। তার জন্য আমাদেরকে আইটেমটাকে সিলেক্ট করতে হবে। আইটেম কোনটা এখানে আমাদের, এ এল আইটা। তাহলে এই আইটাকে এখানে সিলেক্ট করলাম। তারপরে আমাদের একটা ফাংশন অন হবে, কেমন, যে এখানে ফ্লোইট লেফট হবে। ফ্লোইট কলন, তারপরে আমাদের লেফট দিয়ে আমাদের প্রথম দেখে, তারপরে আমরা সেমিকোলন দেন সেভ করব। আমাদের দেখবেন ওয়েবটা কিভাবে শো করাচ্ছে। তো এখানে পেস্ট করলাম, দেখুন আমাদের এইভাবে চলে আসবে। ওকে, শো করছে। তারপরে এবার আপনি যদি রাইট দিয়ে দেন, তাহলে কি হবে, যে আপনার ডান দিক থেকে এটা শো করবে। সেভ করলাম রাইট ক্লিকে, এবং আমরা গুগলে যাব। তো এখানে থেকে দেখুন, এখানে কোনো প্রকার আমাদের কি নেই, যে লিস্টটা নেই। তো এদিকে লিস্টটা আছে। তো এদিক থেকে আমাদের লিস্ট এদিকে চলে যাবে, অর্থাৎ ডান দিকে চলে যাবে। রিফ্রেশ করুন, দেখুন রিফ্রেশ করলাম, আমাদের কোথা থেকে শুরু হয়েছে, ডান দিক থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে আপনার ফ্লোইট লেফট এবং ফ্লোইটের কাজ। তো আমরা বাম দিক থেকে শুরু করবো, তার জন্য আমরা লেফট বলে উল্লেখ করব। তো এর সম্পর্কে আরো বিভিন্ন বিস্তারিত জানতে পারেন সিএসএস। ওকে, জাস্ট এটা এখন জেনে রাখুন, এটা আমাদের প্রয়োজন তার জন্য। ওকে, তো লেফট ফ্লোইট লেফট নিলাম। দেন আমরা ওয়েব পেজে যাব এবং রিফ্রেশ করব, আমাদের বাম দিকে চলে আসবে। আমরা কি করব, যে এর মধ্যে যে আমাদের রাইটিং টাচ বা এই আইটেমগুলো আছে, সেই টেক্সটগুলোকে কালার চেঞ্জ করব, যেহেতু আমাদের কালার শো করছে না তার জন্য। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমাদের যে আইটেম লিস্টের মধ্যে এ নামে এলিমেন্টটি রয়েছে সেটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করতে হলে কি করতে হবে, এটাকে সিলেক্ট করলে এটার পাশে আমরা একটা স্পেস দিয়ে এটাকে যদি দিয়ে দিই, তাহলে ভাববে এটা হচ্ছে তার প্যারেন্ট, আর এটা হচ্ছে তার চাইল্ড। অর্থাৎ এটার প্যারেন্ট হচ্ছে এটা, আর এইটার প্যারেন্ট হচ্ছে এটা। যদি আমরা এটাও আগে উল্লেখ করি, তাহলে এটাকে ভাববে। তারপরে এটার পরে যদি স্পেস দিয়ে এটা দিয়ে উল্লেখ করি, তাহলে এটার ভাববে যে এটার মধ্যে এই যে এল আই আছে সেটা। ওকে, আবার যদি আমরা এল আই কে দিয়ে আবার আগে প্রথমে উল্লেখ করলাম ইউএল, তারপরে এল একটু স্পেস দিয়ে এল আই, তারপরে স্পেস দিয়ে এইটাকে উল্লেখ করি, তাহলে ভাববে এর মধ্যে এল আই নামক আছে, এর মধ্যে আবার এ আছে। ওকে, এটা হচ্ছে আপনার চাইল্ড, এবং এটা হচ্ছে তার প্যারেন্ট, এটা হচ্ছে তার প্যারেন্ট, বা এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে তার চাইল্ড, এটা হচ্ছে আবার এটা হচ্ছে তার চাইল্ড। তাহলে আমরা এটাকে সিলেক্ট করব। তার জন্য এটা আমাদের যেখানে আমাদের এল আই নামের সিলেক্ট করেছিলাম সেখান থেকে শেষ হচ্ছে, সেই জায়গাতে আমরা এটাকে সিলেক্ট করব এবং একটা স্পেস দেব। দেন আমরা যেই ব্র্যাকেটস রয়েছে, কার্লি ব্র্যাকেটস, সেটা আমরা শো করব। তারপরে আমরা এখানে দিব যে যেটা প্রথমত আমরা কি করব, যে ডিসপ্লে ব্লক করে দেব। ডিসপ্লে ব্লক সম্পর্কে আপনার বিস্তারিত কিছু জানবেন যে সিএসএস এ। তবে এটাতে জাস্ট আপনি ডিসপ্লে ব্লক করলেন মানে এটা ডিফল্ট শো করবে। এছাড়াও আপনার আরো প্রপার্টি বা ভ্যালু রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে পারবেন। তো তারপরে আমাদের এখানে কোনো প্রকার কাজ শো করবে না, জাস্ট আপনার এটা জিরো দেখাবে, ভ্যালু দেখাচ্ছে, ওখানে কোনো কাজ করলো না।
তারপরে এখানে আমরা দেখব যে টেক্সট কালার, অর্থাৎ টেক্সট কালার কি করতে হলে কালার নামে একটা যে প্রপার্টি রয়েছে সেটাই ইউজ করব, এবং এটা মাধ্যমে কি করা যায় যে আপনার টেক্সট কালার রয়েছে সেটা আপনার টেক্সটটা কালার হয়ে যাবে। তাহলে আমরা ওয়েব পেজে আসবো এবং রিফ্রেশ করব, দেখুন আমাদের যে কালারটা গ্রিন ছিল বা ব্লু ছিল সেটা আমাদের বিলুপ্ত হয়ে গিয়ে হোয়াইট কালার হয়ে গেল। ওকে, তারপরে আমরা যে অ্যাট্রিবিউট বা প্রপার্টিটি সম্পর্কে ইউজ করব তা হচ্ছে টেক্সট অ্যালাইন্ড সেন্টার। তো টেক্সট অ্যালাইন্ড সেন্টারকে কিভাবে ইউজ করব, সেম ওখানেই ইউজ করব। তা হচ্ছে টেক্সট অ্যালাইন্ডের কাজ কি, এটা তো আমরা পূর্বে বলেছি যে আপনার টেক্সটটাকে সেন্টারে করবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বর্ডারটা নিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছি, সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা আছে। তো এটা আপনার সেম রাইটিং আমার লিস্টের সমানই হয়ে যাচ্ছে, লিস্টে যে টেক্সটটা আছে তার সমানই হয়ে যাচ্ছে। তার জন্য আপনার টেক্সট সেন্টারটা এখন বুঝতে পারবেন না, জাস্ট আপনি রিফ্রেশ করলেন, থাকলো। এবং যখনই আপনার এটার মধ্যে এটাকে বড় করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটাকে, তখন আপনার এটা শো করবে যেটা আপনার সেন্টারে আছে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা প্যাডিং নামের এক প্রপার্টি ইউজ করতে হবে, প্যাডিং নামের প্রপার্টি। এবং এখানে ভ্যালু দিতে হবে যতটা আপনার ইচ্ছা, যত বড় করবেন মনে করবেন তত দেওয়া হবে। তো প্যাডিং নামে এটা ইউজ করলাম এবং 16 পিক্সেল দিলাম ভ্যালু এবং সেভ করলাম। দেন গুগলে গেলাম, গুগলে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন আমাদের এটা সেন্টারে চলে আসছে। ওকে, সেন্টারে আসলো এবং এর মধ্যখানে একটা কি হলো, 16 পিক্সেল দিল। আবার এখানে একটা 16 পিক্সেল আছে এবং এখানে একটা 16 পিক্সেল আছে, সব জায়গাতে 16 পিক্সেল পিক্সেল করে কাজ করেছে। তার জন্য আমাদের স্পেসও একটা ভালো দেখাচ্ছে। দেন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের টেক্সট ডেকোরেশনের কাজ কি সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। প্রথমত যে আপনি যখন হাইপার লিঙ্ক ট্যাগ করে ইউজ করেছেন, তখন আপনি দেখুন যে একটা নিচে আপনার আন্ডারলাইন চলে আসছে। ওকে, এটা আপনি দেননি তবুও চলে আসছে, কিসের জন্য, হাইপার লিঙ্ক ইউজ করা হয়েছে তার জন্য। তো এখানে এটাকে ওঠানোর জন্য আপনার টেক্সট ডেকোরেশনটা ইউজ করতে হয়। তাহলে টেক্সট ডেকোরেশনটা ইউজ করব, দেন আমরা সেভ করব। এখানে টেক্সট ডেকোরেশন এটাকে ইউজ করলাম, দেন আমরা নন করে দিলাম। দেন আমরা রিফ্রেশ করব, দেখবেন এখানে যে আন্ডারলাইন ছিল সেটা বিলুপ্ত হয়ে যাবে, চলে গেল। তো এভাবে আপনি ওয়েব পেজ তৈরি করতে পারবেন। তারপরে এখানে দেখুন আমাদের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু হচ্ছে না, জাস্ট আপনি যখন এখানে কার্সারটা নিয়ে যাচ্ছেন তখন আপনার হ্যান্ড হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে আপনি কিছু আরো ডিজাইন করতে পারেন। হভার, আমরা ইতিপূর্বে টেবিলের ক্ষেত্রে দেখেছি হভার কিভাবে ইউজ করা হয়। তার জন্য আমরা যেখানে হভার ইউজ করব হচ্ছে এই যে আমরা সিলেক্ট করেছি, অর্থাৎ এল আই এর মধ্যে একটা হাই এ রয়েছে, সেটাকে সিলেক্ট করতে হবে এবং তার উপরে হভার হবে। তারপরে যখন আমরা কার্সারটাকে নিয়ে যাবো তখন একটা হভার হবে। তার জন্য আমরা সেটাকে সিলেক্ট করলাম এবং আমরা ক্লোন দিলাম এবং হভার নামের যেই প্রপার্টিটি রয়েছে সেটাকে দিয়ে দিলাম। তারপরে আমরা কি করলাম, যেখানে কার্লি ব্র্যাকেটস দিলাম। তারপর কার্লি ব্র্যাকেটস এর মধ্যে আপনি যেটা চান, যখনই আপনার কার্সারটা তার উপরে যাবে তখন যেটা হবে সেটা করতে পারেন। এখানে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, তার জন্য ব্যাকগ্রাউন্ড কালার মানে প্রপার্টিটি নিয়ে আসবো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিটি নিয়ে আসলাম, কিভাবে দিতে হয় সেটা আমরা আগে বলেছি। তারপরে আমরা এখানে রেড কালার করতে পারি। ওকে, দেন সেমিকোলন দিয়ে আমরা সেভ করব। রিফ্রেশ করে দেখবো, এখানে দেখুন আমাদের যে এটা নিয়ে যাচ্ছি কার্সারটা, তখন কোনো কিছু আসছে না আগেরটা। এবার রিফ্রেশ করলে আমাদের দেখবেন এটা চলে আসবে। তবে এখানে আমাদের কিছু একটা ভুল হয়েছে, সেটা আমরা দেখে নিব। তো সেটা আমরা কোনো ওখানে ভুল পাচ্ছি না, কারণ যে আমাদের সবই ঠিক আছে। আমরা রিফ্রেশ করে দেখবো এবার। তাহলে এবার আমরা আসলাম এখানে, রিফ্রেশ করে দেখবো। এবার আমরা কার্সারটা নিয়ে যাব, দেখুন আমাদের হোভার হচ্ছে। ওকে, যেখানে যাচ্ছেন সেখানে হোভার হচ্ছে।
তো এভাবে আপনি হোভার করতে পারেন। তো এই হলো হরিজন্টাল আপনার লিস্ট। এভাবে ওয়েবসাইট আপনি বানাতে খুবই সুবিধা হবে। তো আজকে এ পর্যন্ত, আগামী পর্বে দেখা যাবে। ধন্যবাদ।